হুজুর মসজিদে পাঁচ জায়গার নামাজ হয় কিন্তু জুম্বা হয় না, সেখানে কি ইতিকাফ হবে কি না এটাই বলছি। আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন। পাঞ্জাগানা মসজিদে ইতিকাফ করা যাবে কিনা? জুমার মসজিদে ইতিকাফ করতে পারলে ভালো, এই কারণে যাতে জুমার জন্য আবার মসজিদ ছেড়ে আরেক মসজিদ যেতে না হয়। যদি এমনটি না হয়, যদি পাঞ্জাগানা মসজিদেও ইতিকাফ করে জায়েজ হবে। জি আচ্ছা, তারপরে আরেকটি বিষয়, সেটি হচ্ছে ইতিকাফ যারা বাইতুল্লাহ করছেন, বাইতুল্লাহ মানে আপনার কাবার পাশে যারা বাইতুল্লাহ ইতিকাফ করছেন, আলাদা কোনো ফজিলত আছে কিনা যে হেরেমের পাশে ইতিকাফের? জি, যেহেতু বাইতুল্লাহতে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়, জি বাইতুল্লাহ হারামের একটি আলাদা মর্যাদা, এটা হারাম, অতএব সেখানে যে কোনো আমল করলে তার স্পেশাল একটা মর্যাদা সেখানে থাকবে। অতএব তওয়াফের একটা ইতিকাফের একটি আলাদা মর্যাদা সেখানে থাকবে ইনশাআল্লাহ। মহিলারা কি ঈদের নামাজ পড়তে পারবে? আমাদের এলাকায় ঈদের নামাজে একজন দাদি পড়ায়, ঈদের নামাজ একজন দাদি পড়ায়, সবাই তার পেছনে নামাজ পড়ে, তিনি উচ্চস্বরে সব কিছু বলেন। এটা কি জায়েজ? আমি শুনেছি মহিলাদের ইমামতি করা জায়েজ নেই। খুব গুরুত্বপূর্ণ বিষয় মোহতারাম। মহিলারা আলাদা কোনো ঈদের জামাত করবে না, তবে যেখানে পুরুষদের জামাত হয় তার পাশে মহিলাদের ব্যবস্থা থাকতে হবে এবং মহিলারা সেখানে জামাতে পুরুষদের সাথে আলাদাভাবে সেখানে তার জামাতে সামিল হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে ঈদের জামাতে যাওয়ার জন্য অনেক উদ্বুদ্ধ করেছেন, এমনকি অনেক পর্দানুষী মহিলা তাদেরকে বলেছে তারা যাওয়ার জন্য, এমনকি চাদর না থাকলে আরেকজন থেকে চাদর হালত নিয়ে হলেও ঈদে যাওয়ার জন্য বলেছেন। এমনকি যাদের মিন্স হয় তাদের যেহেতু বলেছেন তারা পাশে থাকবে, সালাত শামিল হবে নাকি দোয়ায় শামিল হবে তারা। জি ধন্যবাদ। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হচ্ছে বড়দিন, তারপরে ক্রিসমাস, অথবা ওই যে আপনার হিন্দুদের বিভিন্ন দেওয়ালি অনুষ্ঠান, হোলি উৎসব, পূজার সময় বিভিন্ন অকেশনে বিভিন্ন ধরনের অফার দিয়ে জিনিসপত্রের দাম কমায়, কিন্তু আমাদের ঈদকে কেন্দ্র করে বিশেষ করে উপমহাদেশে, আরব বিশ্বের কথা বলছি না, উপমহাদেশে আমাদের দেশের ব্যবসায়ীরা অনেক কিছু দাম বাড়ায় দেন এবং পুরো বছরের সামান এই 1 মাসে উপার্জন করার চেষ্টা করেন। কি বলবেন মোহতারাম, এটা জায়েজ কিনা? এটা হলো ব্যবসায়ীদের দুরভিসন্ধি। আসলে উচিত ছিল সহজ করে দেয়, ইউরিদুল্লাহ বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ যেখানে সব কিছু সহজ করে দিয়েছেন, সহজ করাকে তিনি পছন্দ করেন। অতএব মুসলিম উম্মার জন্য যাতে তারা তারা সিয়াম পালন করা সহজ হয়, ইফতার সাহরি সহজ হয়, ঈদ সহজ হয়, সহজীকরণ করাটাই হইল তার মূল দায়িত্ব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ফি আউনিল আবদি মা কানা আবদু ফি আউনি আখিহি। একজন মানুষ যখন তার ভাইয়ের সাহায্যে এগিয়ে আসে, আল্লাহ তার সাহায্যে এগিয়ে আসেন। জমিনবাসীকে সাহায্য করে, আকাশবাসী তোমাকে সাহায্য করো, হাদিসে রয়েছে। অতএব কর্তব্য ছিল আসলে মুসলিম উম্মার জন্য সহজ করে দেওয়া, ইবাদত বন্দি যারা সহজে করতে পারে এই জন্য ব্যবস্থা করে দেয়, এইটাই হলো আসলে মুসলিমের দায়িত্ব, কর্তব্য। কিন্তু তারা এই অর্থের লোভে পড়ে, লোভ লালসায় পড়ে এই কাজটা করছে, এটা আসলে সঠিক করছেন না। আজ এহতেকার যারা করছে, অর্থাৎ যারা গুদামবাদ করে মাল আটকিয়ে রেখে দাম বাড়িয়ে বেচতেছে বা সিন্ডিকেট করে, এটা একবার নাজায়েজ, হারাম। মুসলিম শরীফে রয়েছে মানে তাকারাফা খাতিউন, যে এহতেকার করে অর্থাৎ গুদামবাদ করে, সিন্ডিকেট করে আটকে রাখে, এটা হলো অপরাধী, পাপী, পাপিষ্ট।